আমরা আজকে দেখব কিভাবে গিগের ইমেজগুলা ডিজাইন করতে হয় আর কিভাবে ডিজাইন করলে খুব সুন্দরভাবে সবার গিগ থাকা সত্ত্বেও আমাদের গিগটা ফুটে উঠবে বা কি এমন কন্টেন্ট রাখা যায় গিগের ইমেজের মধ্যে রাখলে ভালো হয়। এই সবগুলোর বিষয় নিয়ে আমরা আজকে দেখব। তারপরে গিগের ইমেজ ফাইবারে দেওয়ার আগে কিভাবে এসইও করতে হয় ইমেজ অথবা ভিডিও, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব। এখন বড় কথা হলো যে আপনার কি বিষয়ে গিগের ইমেজটা আপনি ডিজাইন করবেন। গিগের ইমেজ ডিজাইন করার আগে গিগের ইমেজে আপনি কি ধরনের ইনফরমেশন রাখবেন, আপনি ডেসক্রিপশনে মানে আপনার গিগ কন্টেন্টে কি রাখতেছেন আপনি ওইগুলো দেখা জরুরি। কারণ গিগের যে আপনি কন্টেন্ট রেডি করছেন ওই কন্টেন্টের মধ্যে কিন্তু আপনি আপনার ইমেজে রাখার জন্য প্রয়োজনীয় কন্টেন্টগুলো আপনি পাবেন। ঠিক আছে? তার জন্যই আমরা কিন্তু প্রথমেই যদি আমাদের ওইগুলা রিসার্চ করি, আমাদের যে কন্টেন্টগুলা থেকে কোনগুলা বেশি আকর্ষণীয় ওইগুলা থেকে আমরা যে কোনো 4 থেকে 5টা অপশন নিব। আর প্রথমে আমরা যে বিষয় নিয়ে কাজ করব ওই বিষয়টা আমরা খুব বড় করে আমরা হেডলাইনের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? আমরা তাইলে এইভাবেই ক্যানভা দিয়ে আমরা ডিজাইন করব। কিভাবে এসইও করতে হয় সম্পূর্ণ বিষয়গুলো আমি আজকে দেখাই দিব আপনাদের। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি যাব ক্যানভাতে। ক্যানভাতে আমার যেহেতু এখন করা আছে, আপনারা যদি এখন না করা থাকে তাহলে কি করবেন, জিমেইল একটা লগ ইন করে রাখবেন। ওই জিমেইলের আন্ডারে আপনারা সাইন আপ করে নেবেন, সাইন আপ উইথ জিমেইল। ঠিক আছে? খুবই ইজি। আমি গত ক্লাসে যখন ক্যানভা নিয়ে আরেকটা ক্লাস নেই ওইখানে দেখাই দিছিলাম, আজকে আমাদের সেকেন্ড পার্ট। আর ওই ক্লাসটা ছিল কিভাবে ফেসবুক বিজনেস পেজের কাভারগুলো ডিজাইন করতে হবে। তারপর ছিল ফেসবুক ভিডিও কিভাবে আমরা ক্রিয়েট করব বা ফেসবুকে সার্চ বা ফেসবুকের পোস্টের সাইজ আমরা কিভাবে নিব বা কোন সাইজটা বেশি রিচ করে। তারপর ছিল পিন্টারেস্ট পিন ডিজাইন, ওই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে ক্লাসটা দেখলাম। আর আজকে আমরা দেখব শুধু গিগ ইমেজটা কিভাবে ডিজাইন করব এবং কিভাবে এসইও করব। ওকে, তাইলে আমরা গিগের একটা সাইজ আমি আপনাদেরকে বলবো, যে সাইজটা যদি আপনারা আপনাদের গিগে রাখেন খুব সুন্দর ফুটবে, ভালো লাগবে, আর ভিউ করলেও ভালো লাগবে, এমনিতেও খুব সুন্দর লাগবে। এই সাইজটা যদি আপনাদেরকে বলি তাহলে এটা হলো 680 457, 680 457, এটা হলো গিগের সাইজ। ফাইবারে আমরা গিগ দিব এই সাইজে। তারপরে এইখান থেকে আমরা কি করব, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইন আমরা ক্লিক করলাম। এখন এখানে আমরা কিন্তু একটা স্পেস পাইতেছি, এই স্পেসটার মধ্যে আমরা সম্পূর্ণ ডিটেলসগুলো দিব এবং আমরা যাবতীয় যা যা ইনফরমেশন দরকার হয় সবকিছুই আমরা এখানে দিয়ে রাখবো। এখানে মনে করেন আমি আমার জন্য একটা ফেসবুক প্রমোশনের একটা কি করব, একটা গিগ তৈরি করব। এখন আমি এখানে আমার ফটো যাবতীয় যা যা দরকার হয় আমি সবকিছু এখানে দিয়ে কাজটা শুরু করব। ওকে, তাইলে প্রথমে আমি চাইছিলাম। আচ্ছা স্যার, আমার হ্যাঁ, বলেন। ওই স্যার টেক্সটের এই যে ক্যানভা এডিট করার সময় টেক্সট কেমনে ছোট বড় করে এমনি এইগুলো সম্পূর্ণ আমি দেখাই দিব, একটু ভালো। সম্পূর্ণ দেখাই দিব, দেখেন। আচ্ছা, আমি গত ক্লাসে যখন আপনাদের কি করি, কন্টেন্টটা রিসার্চ করি, কন্টেন্টটা আমি রিসার্চ যখন করি কিভাবে কোন টাইপের যেন রাখছিলাম আমার মনে নাই। আচ্ছা যাই হোক, দেখি এটাতে আছে কিনা। এটা এটাতে না, কোথায় রাখলাম আমার মনে নাই, কোথায় রাখলাম আমার মনে নাই, কিন্তু আমি নিজে একটা ডিজাইন আমি তৈরি করি। বা আমি যদি আপনাদেরকে ডিজাইন দেখাই, যে ফাইবার থেকে আপনাদেরকে এই ডিজাইনগুলো সাজেস্ট করে আমি দেখাই দিচ্ছি। কয়েকদিন আগে যখন আমরা ফাইবারে যাই, মানে যারা ফাইবারে লেভেল 2 বা ফাইবার ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করে বা যে কোনো গিগ নিয়ে যারা কাজ করে সবাইকেই এরকম কয়েকটা টেমপ্লেট দেওয়া হয়। অনেকের কাছে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে গেছে, অনেকে আছে মিল আছে, অনেকের সাথে মিল নাই। আমি 2টা টেমপ্লেটের ডিজাইন পাই শুধুমাত্র ফাইবার থেকে, আমার 2টা অ্যাকাউন্টের মধ্যে 2টাতে আসে। এখন এই গিগ ইমেজগুলোতে কি কি রাখলে ভালো হয়, কি কি ভালোভাবে দিলে কি হয়, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে ওনারা বলে দিচ্ছেন। এই যে ওনারা কিন্তু টেমপ্লেট এইভাবে দিয়ে দিচ্ছে যে আপনি চাইলে এইভাবেও ইউজ করতে পারেন। ঠিক আছে?
এখানে এই যে এইভাবে আপনি রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন। সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল অ্যাডের, তারপরে সব কিছু এখানে দিয়ে দিছে যে আপনি এইভাবে করতে পারেন। প্রফেশনাল কন্টেন্ট রাইটিং, এগুলা কি করছে, এগুলা কিন্তু সরাসরি ফাইবার থেকে সাজেস্ট করতেছে। আপনি যদি এইভাবে দেন তাহলে আপনার এটা খুব ভালো আসবে, ইউনিক হবে, সুন্দর হবে আপনার গিগটা। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে রাখতে পারি, কোনো সমস্যা নাই, আমরা এইভাবে চলে রাখতে পারি। কিন্তু আমি একটা ডিজাইন দেখিয়ে দিই, এইভাবে যদি আপনার ডিজাইন ভালো লাগে আপনি এইভাবে করতে পারবেন। আমি আবার ক্যানভাতে যাই। ওকে, ক্যানভাতে আসার পর আমরা প্রথমে কি নিয়ে কাজ করব, ফেসবুক প্রমোশন। আমি এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট আমি নিব একটা, আমি হেডিং নিলাম। এখান থেকে আমি ফেসবুক প্রমোশন নিয়ে যেহেতু কাজ করব, ফেসবুক 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 প্রমোশন, ফেসবুক প্রমোশন নিয়ে আমি দিলাম। এখন এটাকে চাইলে আমরা সব অক্ষরগুলাই বড় করতে পারি, সব অক্ষরগুলো ছোট করতে পারি, বা আমরা এখান থেকে চাইলে এলিমেন্টস থেকে যাই, এলিমেন্টস থেকেও চাইলে আমরা এগুলো অক্ষর নিতে পারি। অক্ষরগুলো আমরা এখান থেকে পাবো, দেখা যাক। অক্ষরগুলা আমরা যদি নিচে যাই, এই যে দেখেন এখানে অনেক অক্ষরগুলাই আছে, এখানে অনেক অক্ষরগুলো আছে, আরো অক্ষর আছে, আমরা এগুলা নিতে পারবো, ওয়ার্ড আমরা নিতে পারবো। আমরা এখান থেকে পাবো অনেক কিছু আরো, দেখি আমি আমি এইগুলা নিব না। আচ্ছা, আমি আবারও দেখি। যাই হোক, আমি এইটা নিয়ে কাজ করি, এখান থেকে আছে, এই অক্ষরগুলা নিয়ে আপনি, ওয়ার্ডগুলা নিয়ে আপনি করতে পারেন। এখানে পাবো, এখানে পাবো, এখানে নিচে পাবো। আচ্ছা, এই ফেসবুক প্রমোশনটা নিয়ে আমরা শুধুমাত্র এইভাবে রাখি, বা আমরা চাইলে কি করতে পারি, আমি শুধুমাত্র এই ফেসবুকের অ্যাপটা কি করি, ফেসবুকের অ্যাপটা আমি কাট করি, তারপরে আমি এটা কন্ট্রোল কি করি, এটাকে আমি বড়, ওকে, ক্যাপিটাল লেটার করে দিলাম। মনে করেন আমরা এর ভিতরে রাখবো, মনে করেন আমরা এই এতটুকুর ভিতরে রাখি, বা যে কোনো একটা কিছু ভিতরে রাখলাম আমরা। আমি এইভাবে বড় করে দিলাম, তারপরে ফেসবুক প্রমোশন যেহেতু আমি এইভাবে রাখলাম, আর একটু উপরে রাখি, এই আমি এটাকেও ঠিক সেইভাবে কন্ট্রোল পি, এটা কত সাইজ ছিল, 80, 80 দিয়ে আমি এটা দিব 80, এটাটিকে আমি 80 দেব। ওকে, দিলাম। এটা দিলাম, বেশি বড় হয়ে যায়, আমি এখান থেকে এই এতটুকু রাখলাম। বা আমরা চাইলে কি করতে পারি, এটা আলাদা আলাদা করে নিতে পারি। আমরা চাইলে এটা আলাদা আলাদা করে নিব। আর ফেসবুকের এটা, ওকে, ঠিক আছে, আমি এইভাবে রাখলাম, এটা এইভাবে রেখে দিলাম। বা আমি এই প্রমোশনটারে চাইলে এইভাবে রাখতে পারি, ফেসবুক প্রমোশন। এটা যদি খারাপ লাগে, এটা খারাপ যদি লাগে
তাহলে আপনি আপনার মতো করে রাখতে পারেন, আপনি যেভাবে রাখতেছেন আপনি আপনার এটা আমরা রাখতে পারি এইভাবে, আপনি যেভাবে চান ঠিক এইভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফেসবুক প্রমোশন, এটা আমি ধরুন এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম। তারপরে আমি যেহেতু আমার ফটো এখানে দিব, আমি এখান থেকে একটি টেমপ্লেট নেব, এলিমেন্টস নেব। এলিমেন্টসটা আমি এভাবে প্রথমে ব্ল্যাকই নিলাম। এটা যদি আমি চাই, এটা যদি আমি চাই আমরা এইটা একটু এদিকে নিয়ে আসি, আর এটা আমি এইদিকে রাখি, এভাবে রাখলাম। এই কালারটা আমি চেঞ্জ করে দিই, এই কালারটা আমি এমন রাখলাম, এখন আরো এলিমেন্টস নিব, নেওয়ার পরে আমি এটা এইভাবে রাখি, এটার কালারটা চেঞ্জ করে দিই। ফেসবুক প্রমোশন ছিল তাই না, আমি এটা এভাবে হলুদ করে দিই, তারপরে এটা এইভাবে রাখবো, আর এখানে লাল দিয়ে দিই, লাল কালারের একটা এলিমেন্টস নিব। এটা আমি এইভাবে, আমরা দুইটা একসাথে সমান নেওয়ার জন্য এটাকে আমি লক করে দিই, এটা যেন না নড়ে ছড়ে, ঠিক আছে, লক করে দিলাম, এটা নড়বে না। এখন এইটা একটা থেকে আমি দুইটা বানিয়ে নিব, যাতে সাইজগুলো সমান হয়, শুধু লম্বা করব। ওকে, ফেসবুক প্রমোশন, এই দুইটা আমি আবার কপি করি, কপি কন্ট্রোল ভি করে নিলাম, আর এটা ডিলিট করে দিই যেন উপরে থাকে। ফেসবুক প্রমোশনের টিটা একটু লম্বা লাগবে। এটা একটু উপরে জায়গা রাখবেন, উপরে জায়গা রাখলে কি হয়, খুব সুন্দরভাবে গিগের মধ্যে বাসবে। ফেসবুক প্রমোশনটা আর একটু বড় লাগবে তাই না, ফেসবুকটা আর একটু বড় লাগবে, সাইড থেকে বড় লাগবে। ওকে, এগুলো এখন আমরা আমরা নিজের মতো করে রাখতে পারি। এইভাবে রাখলাম, এখন আমি এইখানে আমার ফটো দিব। এখানে যদি আমার ফটো দিতে চাই, আমি এখান থেকে একেবারে নিচে নামি, আমার ফটো আমি এখান থেকে নিয়ে নেব। এই তো আমার ফটো আমি নিলাম, এটা লোড হোক। ওকে, এটা লোড হয়ে গেছে, এটা এখন এইচডি তে আছে। এখন আমি এটারে এটা একটা সাইজ করে এখানে রাখলাম, এইভাবে আমি রাখি, এইভাবে রাখলাম। তারপরে আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো, এটা আমি এখান থেকে লক করে নিয়েছিলাম, লকটা ছুটাই দিতে হবে। তারপরে এইখান থেকে আমি এটা যদি সোশ্যাল কালার, ফেসবুকের কালারের মতো রাখি তাহলে তো হয় না, এইভাবে রাখি আমি, এটাই করে দিই। আর এই যে আমার যে ফটো ব্যাকগ্রাউন্ডটা কি দিব, ফটো ব্যাকগ্রাউন্ডটা আমি কি দিতে চাই, আমি আমার নিজের মতো করে আপনি যেমন ভালো মনে করেন ঠিক এইভাবে দিবেন। এভাবে আমি রাখলাম, আর লালটা আমি আর একটু কমাই দিব, এই লালটা বেশি লাল হয়ে যায়, এভাবে আমি
এটা করে দিলাম। ওকে, লাল কালার না দিয়ে আমরা হলুদ কালার দিতে পারি। হলুদ কালার তো এটা আছে তাই না, বা এটা খরা হলুদ রাখি, সাদা হলুদ আমি এটা রাখি। আর এটা আরো চেঞ্জ করি, এটা চেঞ্জ করি। আর কালারগুলো সুন্দরভাবে নিতে হবে, কালারগুলো না নিলে আপনার গিকের ইমেজটা সুন্দর হবে না। আমি এইভাবে রাখলাম আমার ফটো আমি এইভাবে রাখলাম। এখন এই কালারটা আমি হলুদ দিব, কাঁচা হলুদ, আর এটা আমি লাল দিয়ে দিই। এই আর এটা সেম দিলাম, আর এটাকে আমি হলুদ করে দেব। এটারে আমি আর একটু হলুদটারে এইভাবে রাখলাম। আমার ফটোটার সাথে এই কালারটা ম্যাচ করতেছে না, ম্যাচ না করলে আমার এটা একটু উজ্জ্বল কালার দিতে হবে। বা এটা আর একটু ইয়ে করতে হবে। ঠিক আছে, আমি এইভাবে রাখি, এতটুকু রাখি। আমার ফটোটারে আমি যেন না নড়ে আমি লক করে দিলাম, এটা যেন না লড়ে আমি লক করে দিলাম। এই এতটুকুর মধ্যেই আমরা এই দুইটা আমরা অপশন রাখলাম। দেখেন এতটুকু আমি এখানে রাখলাম, আমার ফটোটা যেন আমি এইভাবে রাখি, এতটুকু রাখি। তার জন্য আমি নামাই দিলাম। ওকে, নামাই দিলাম। ওকে, এখন আমি এখানে কি দিব, এখানে আমরা কি দিব, এখানে আমরা কি সার্ভিস দেব এটা আমরা দিতে পারি। এখানে আমরা কি সার্ভিস দেব এটা আমরা দিতে পারি, বা ফেসবুক প্রমোশন, বা ফেসবুক অর্গানিক প্রমোশন দিতে পারি। আমরা এটার নিচে নামাই নিই আমরা আরো, এইভাবে আমরা এটা রাখি। আর আমি কি করতে পারি, এলিমেন্টস নিলাম, আমরা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটা সাদা করে দিই। তারপরে এটার উপরে লাল দিয়ে দিলে ভালো হবে, হলুদ দিয়ে দিলাম, লাল দিব। আবার আমরা এখানে লিখতে পারি অর্গানিক, তাই না, অর্গানিক লিখতে পারি। সবাই কি বুঝতেছেন, মানে কই থেকে আমি কই যাইতেছি এগুলো কি বুঝতে পারতেছেন? আমি এখান থেকে টেক্সট থেকে হ্যাঁ, ORGNIC অর্গানিক, অর্গানিকটা আমি কি রাখবো, এটা আমি না, এটার কালারটা ভালো হয় না, ভালো বাসে না। এটা হলুদ করে দিলাম। আর এগুলারে আমি সাদা করে দিই, এটাও সাদা হবে। তারপরে এটারে যদি আমি লাল রাখি কিন্তু হয়, আর একটু উপরে উঠাই দিই, এটা লক করে দিলাম, ফটোটা লক করে দিলাম। ফেসবুকটা এখন আর একটু বড় করে দিই।
নিচেটা কি উপরে যেন উপরের সাইডে যেন জায়গা রাখি, উপরের সাইডে যেন জায়গা রাখি, তাইলে যখন আপনি দিবেন আপনার গিকটা যদিও জুম না করে তাইলে কিন্তু ভালো লাগবে। ফেসবুক অর্গানিক প্রমোশন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি দিব, এটা যদি আমি ফাইবারে যাই, আমি ফাইবারে যাব, এখান থেকে আমি একটা ফাইবারে যাব, ফাইবার ফাইবার দেখে দেখি আমি কি দেয়া যায়। ফেসবুক 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 প্রমোশন। আপনারা এখানে যা যা আছে এগুলো না দিলে চলবে, মানে কপি করবেন না, গিগের ইমেজগুলো কপি করবেন না, আপনি যা পারেন ইউনিক কিছু দেন আপনি, ঠিক আছে? আপনি আমি এখানে দিতে পারি, আমি এখানে দিতে পারি টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ, টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ দিতে পারি। এখন এটা আমরা কিভাবে রাখতে পারি, এখানে এখানে আমরা কি কোনো একটা এলিমেন্টস ইউজ করি আমরা, এটা আমি ইউজ করব 90। ওকে, এটা এটা এইভাবে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, সাদা কালো যে কোনো একটা কালার দিতে পারি। টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ, আপনি যে কন্টেন্ট রাখতে চান দিয়ে দিবেন। তার আগে আমরা এখানে আরো কিছু দিতে পারি এলিমেন্টস, এলিমেন্টস আমরা এখান থেকে রিসেন্ট এটা দিয়ে দিই। দেখেন এদিকে কিন্তু 90 ডিগ্রি কিনা, এটা কিন্তু বাসে, ঠিক আছে, পয়েন্ট লেখা আসে। আচ্ছা, এটা আমি এভাবে বাড়িটা যদি আমরা রিমুভ করে দিই কিন্তু সমস্যা হবে না, সরাসরি এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ, আমি আরো এদিকে একটু ছোট করে দিই। ওকে, এটা আর একটু উপরে উঠে দিই, আর নিচে ইমেজটা একটু ছোট করে তুলে দিই। ওকে, টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ, ফাইবার থেকে আমি সরাসরি কপি পেস্ট করে নিই। আপনারা এইভাবে নেবেন না, কারণ আপনারা নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা মতো দিবেন। ওয়ালওয়েড প্রমোশন ইওর প্রোডাক্ট, এটা আমি নিয়ে নিলাম জাস্ট। আপনারা এইভাবে নেবেন না, আপনারা নিজেরা ইয়ে করে নেবেন, রিসার্চ করে নেবেন। আচ্ছা, আগে আমি এগুলোর রুলটা কপি করে সম্পূর্ণ জায়গায় বসাই দিই, যেমন এভাবে আমি রাখতে চাইতেছি। 4-5টা রুল দেবো আমি এভাবে।
ওকে, এখানে এমন কিছু দিবেন যেন খুব সুন্দর ফুটে আর কি। গ্লোবাল অ্যাক্টিভ অডিয়েন্স, এটা আমি দিতে পারি, এটাও রাখতে পারি। ভালোভাবে সুন্দরভাবে এটা করার জন্য এটা কত সাইজ দিচ্ছেন দেখেন, 17.4, এটা আমরা দিয়ে দেবো 17.4। 17. ওকে, হয়ে গেছে, দিয়ে দিলাম এইভাবে। মধ্যে রাখলাম আমি। ওকে, তারপরে এখান থেকে আমরা আরো যদি রাখি, আমরা কি রাখতে পারি, বিজনেস পেজ এটা ছিল। আমি মনে হয় না স্যার আর ক্লাসটা করতে পারবো, চার্জ শেষ ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভিডিও দেখে নেবেন। আউটস্ট্যান্ডিং পোস্ট ডিজাইন, এটা রাখলাম। 17 পয়েন্ট কত, 4, 17.4। ওকে, এখান থেকে এগুলো আরো ভালো লাগবে যদি আমরা সবগুলা ক্যাপিটাল লেটার দিই। এখান থেকে দিলাম পোস্ট। এখন যে ডিজাইনটা আমি আপনাদেরকে শিখাইতেছি, এই ডিজাইনটা সবসময় আমি নিজে ইউজ করতাম, এখনো করি। একটু পরে active and real follower increase, real follower increase। ওকে, এটা দিয়ে দিলাম একদম উপরে। এটা এতটা তো বড় নিবে না, ছোট করে দিতে হবে। আর এটা একটু ছোট করে। ওকে, সবটা এখন সমান তো নেওয়া যাবে না, কারণ এটা এদিকে ইয়ে থাকবে, এটার মধ্যে রাখতে পারি, এগুলো কোনো সমস্যা না। ঠিক আছে, মনে করেন আমরা এতটুকু রাখলাম। এখন আমরা এটা যদি একটু উপরে উঠাই দিই সবকিছু, এতটুকু আমরা যদি রাখি, আর ফেসবুকটা আমরা যদি অন্য একটা কালার দিই, কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে বাসবে না, তাই না? চেঞ্জ করলে বাসবে না। আর অর্গানিকটা আমি অর্গানিকটা কিভাবে রাখতে চাইতেছি, যদি আমি ব্ল্যাক করে দিই একদম, আর এটা অর্গানিক, অর্গানিক এটা আমি এই ইমেজটা উঠাই দিই, এই ইমেজটা নেই।
কালারটা ছিল হোয়াইট কালার। ওকে, আমি আমার ফটোটা কি করতে পারি, ফটোটা এটা এটা আরেকটু এদিকে নিয়ে আসি, আমার ফটোটা এখানে করতে। আচ্ছা, তাইলে এখন মোটামুটি কমপ্লিট। আমরা যদি আরো কাস্টমাইজ করতে চাই করা তো যায়, করার কোনো শেষ নাই। আমি এটা 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 লক করে দিলাম, এটা এভাবে রাখলাম, এটা এইভাবে। আপনারা যদি চান এখন নিচে আপনারা কি দিতে পারেন, আহ, এইভাবে দিতে পারেন, মিউট রাখবেন। এইগুলো আর একটু ছোট করে দিলে এটা ভাসবে সুন্দর। এখানে এই নিচে যেটা দিতে চাইতেছি আমি, এটা ভাসবে সুন্দর। আর এগুলো যদি একটু উপরে উঠাই দিই, সরি, এটা আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি করি, এটা দুইটা নিব, এটা ঘুরাই দেবো এখন একদম 90 ডিগ্রিতে নিয়ে আসবো, 90 ডিগ্রি এভাবে নিয়ে আসলাম। ওকে, এটা এইভাবে রাখলাম। এখন এটাতে আমরা ব্ল্যাক করে দিই। এখানে আমরা দিতে পারি অর্ডার নাও, অর্ডার নাও, এটা আমরা দিতে পারি অর্ডার নাও। অনেকে ইউজ করে অর্ডার নাও, অনেকে ইউজ করে না। অর্ডার নাওটা আমি সবগুলো রেখে, সরি, অর্ডার নাও। আর অর্গানিকটা আমি এইভাবে না দিই, এইভাবেই দিই, এইটার মতো করে দিই। এটা সরাই দিই, এটা না, এটা হবে না, হবে, দেখা যাক। কন্ট্রোল ভি, 90 ডিগ্রি। হোয়াইট কালার দিয়ে দিই, এটা এটা উপরে নিয়ে আসতে হবে, ডিলিট। আর একটু বড় করতে হবে। অর্ডার নাওটা ঠিক এভাবে রাখি, আর একটু ছোট করে দিই। এটা এগুলো কাস্টমাইজ ভালোভাবে করতে হবে, যত আপনি ডিজাইন করতে যেভাবে রাখছেন এভাবে হবে। ঠিক আছে, আমি প্রমোশনটা একটু নিচে নামাই দিই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি। বা ফেসবুকটাকে যদি আমরা আরো কিছু করতে চাই, আমি এটা এটা এলিমেন্টসটা নেই, তারপরে ফেসবুকটা একটু সরাই, এটা অন্য কোনো কালার দিই আগে।
ফেসবুকটাকে যদি আমরা এভাবে রাখতে চাই, এখানে অন্য আরেকটা কালার দেই। এটা কি ভালো লাগবে? এটা কি ভালো হবে? সুন্দর বানাইতেছে। হুম, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতেছে ভাই। এইভাবে রাখবো? এইভাবে রাখবো না। হ্যাঁ ভাই, এভাবে ভালো দেখা যাইতেছে এভাবে, এইভাবে ভালো এখন যাবো। যেভাবে আছে। হুম। তাহলে আমি উপরের সাথে এইটার একটু মিল রাখি। এটা মিল রাখার জন্য দেখা যাক হয় কিনা। অনেকটা জায়গা ধরে, অনেকটা জায়গা রাখতেছে। হ্যাঁ হ্যাঁ, চলে, ছবিটা ঠিক আছে এখন। ছবিটা বলতে এই জায়গাটা বেশি থাকতেছে এইদিকে। ঠিক আছে, এইভাবে রাখি তাহলে। হ্যাঁ এভাবে রাখলাম। আর এই ফটোটা একটা এটা আগে আরেকটু নামাই দিই। আর ফেসবুকটা আরেকটু বড় করে দিই, নিচে যেহেতু জায়গা আছে। ঠিক আছে, আর একটু বড় করা যাবে। আর একটু বড়, আর একটু বড় করা যাবে, কিন্তু আর একটু বড় করা গেলেও এটা ভাই, অর্গানাইজের এখানে যে কালোটা, এই কালোটা একদম চোখে লাগে প্রচুর। এই কালারটা কি করতে চাইতেছেন তাইলে? অন্য কোনো কালার? হ্যাঁ, অন্য একটা কালার করেন হালকা। অন্য কালার ভালো মানাবে না। কালারটা মানে চোখও ধরে বেশি। চোখে তো ধরার জন্য চোখে তো ধরতে হবে, বুঝেন নাই হুম। ব্যাপারটা? চোখে তো ধরতে হবে। অর্গানিকটা একটু ছোট করে দিতে পারি তাইলে, আর ফেসবুকটা আর একটু নিচে নামাইতে পারি। চোখে না ধরলে কিভাবে হবে? চোখে তো ধরতে হবে। এভাবে রাখি, কারণ আমি বলছিলাম সাইটে যেন জায়গা রাখি। ঠিক আছে, আমি এইদিকে ওইগুলোর একটু জায়গা রাখবো। সাইডটা মানে একটু কাটবে। ঠিক আছে, তার জন্য। তার মানে এতটুকুই আমরা করতে পারছি। এত সময়ে ভালো কিছু নিয়ে আসতে পারছি। আপনারা কপি করবেন না, কোনো ধরনের ডিজাইন কপি করবেন না, তাইলে কি হবে? ইমেজ কপি করলেও ভেজাল আছে ফাইবারে। ফাইবার আপনাকে বলবে ইমেজ চেঞ্জ করো, না হয় কি, না হয় কি, কি করব, গিগ নষ্ট করে দেবে, এবার আপনাকে নোটিফিকেশন দিবে, গিগ ডিনাই করে দেবে। কপিও করা যাবে না। এগুলো শিখে রাখা ভালো, শিখে রাখেন, কিন্তু কপি করা যাবে না। আমি এখান কিন্তু থেকে স্যার এখানে তো এই ওয়ার্ড গুলো ছাড়া, এই কি ওয়ার্ড গুলো ছাড়া বা এই লাইন গুলো ছাড়া আর আমি তো নতুন কিছু বানাইতে পারবো না। এগুলোই তো ইউজ করতে হবে ঘুরায় ফিরায়। এইগুলা ইউজ করবেন। আরো অনেক কিছু আছে, একটু রিসার্চ করলেই হয়। আর তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো 2 দিন যাবত ঘাটতেছি, কিন্তু আপনার এই ওয়ার্ড গুলোই পাচ্ছি শুধু। যেমন প্রমোশনকে ওরা অ্যাডভান্স বলতেছে, তো অ্যাডভান্স দিলে আবার বায়ার ওই অ্যাডভান্সের অর্থ খুঁজে আবার কোথায় যাবে? প্রমোশনটা যত তাড়াতাড়ি মানে সাউন্ড ক্যাচ করে মানুষকে, অ্যাডভান্স দিতে গেলে আমি তো মানে অল্টারনেট ওয়ার্ড অ্যাডভান্স পেয়েছি। অ্যাডভান্স দিলে তো মানুষ বুঝতেই তো সময় লেগে যাবে যে এই মহিলা আবার কি লিখছে এটা অ্যাডভান্স। এইভাবে দিতে পারেন, ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং।
চেঞ্জ মানে এই অর্গানিকটা যত ফ্যামিলিয়ার, প্রমোশন যত ফ্যামিলিয়ার, বা এই যে ট্রাফিক, অডিয়েন্স, এই কথাগুলো যত ফ্যামিলিয়ার, যত পরিচিত মানুষের, আমি এটার অল্টারনেট শব্দগুলো তো বেশ হার্ড, বেশ এটা হার্ড আর বেশ মানে হ্যাঁ, বুঝতে একটু সময় লাগে। এটা দিতে পারেন অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং। ভাই একটা ওয়ার্ড যদি পরিচিত থাকে তাহলে তো কোনো সমস্যা না, হবে না মনে ওয়ার্ড হয়। পরিচিত করলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ডিজাইন যেন সেম না হয়, একই ডিজাইন যেন সেম না হয়, সেম হইলেই সমস্যা। না সেটা হবে না, কিন্তু ওই যে আমরা ওয়ার্ডগুলা কেন সমস্যা নাই, ওয়ার্ডগুলা সমস্যা হবে না, কিন্তু ডিজাইন যদি সেম করেন তাহলে সমস্যা হবে। এক কথা ডিজাইন সেম হবে না, ডিজাইন সেম করা যাবে না, বুঝতে পারছি সবাই? ডিজাইন সেম হবে না, কিন্তু ওয়ার্ডগুলা সেম থাকতেই পারে, যেহেতু এক এক সার্ভিস নিয়ে অনেক কাজ করতেছে, সেম থাকতেই পারে। আচ্ছা, এটাকে আমি এখন ডাউনলোড দেওয়ার জন্য, গিগের জন্য আপনাদেরকে কি বলি আমি, ডাউনলোড কিভাবে দিবেন। অনেকে বলেন যে পিএনজি জেপিজি, পিএনজিটা ভালো আসে, জেপিজিটা একটু ফাটে। এটা কোনো বিষয় না, বা বিষয়ও এটা, কারণ গিগের ইমেজটা আমরা সবাই চাই। দেখেন আমার ফটোটা কিন্তু কালো একটু লাগতেছে, তাই না? আমি এটা যদি ফিল্টার করি, ফিল্টার করতে পারি, বা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, ব্রাইটনেস একটু বেশি দিতে পারি, আমি এখান থেকে কালারটা একটু বেশি দিতে পারি, এখান থেকে আমি এভাবে আমি আমার নিজের মতো করে রাখতে পারি। এটা 0 করে দিই। ভাই বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি হুম হুম। করতেছি, দেখা যাক। 0 এটা এখান থেকে করা যায় কিন্তু। হুম এতটুকু রাখি আমি, ঠিক আছে? আগের থেকে ভালো লাগতেছে, তাই না? এখন ডাউনলোড যে বিষয়টা, এখানে আমরা জেপিজি বা পিএনজি যে কোনোটা ডাউনলোড দিতে পারি, কিন্তু আমরা গিগে কোন ফটোটা রাখবো? গিগে আমরা রাখবো জেপিজি, যে ফটোটা আমরা ডাউনলোড দিব ওই ফটোটা। কিন্তু জেপিজি কেন রাখবো আমি বলি। আমরা আমি বলছিলাম যে গিগের ফটো দেওয়ার আগে আমরা ফটোগুলো যেন এসইও করি। এসইও করার জন্য আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে থাকতে হবে আপনার ফটো, যে কোনো ফটো। আবার পিএনজি যদি থাকে তাহলে ওইটা জেপিজিতে নেওয়া যাবে, যদি আপনি এইভাবে নিয়ে আসা পরে আবার জেপিজিতে ডাউনলোড দেন। কিন্তু প্রথমে যখন কাজ করবেন ওইখানেই যদি আপনি এটাকে সঠিক জেপিজি করে নামান তাহলে ভালো হয়। আর জেপিজি করার পর আপনাকেই কিন্তু এসইও করতে হবে, পিএনজিতে কোনোভাবেই আপনাকে এই এসইও করতে দিবে না, পিএনজি এসইও হবে না, জেপিজি এসইও হবে। তার জন্যই ডাউনলোড দেওয়ার সময় আমরা যেন জেপিজি দেই, ঠিক আছে? আমরা যেন জেপিজি দেই। আর গিগের মধ্যে যেন আমরা 4-5টা ফটো রাখি, 3টা ফটো রাখি, 3টা ফটো যেন আমরা রাখি। আপওয়ার্কে আরো বেশি দেওয়া যায়, আপওয়ার্ক নিয়ে আরো কথা না বলি। আমরা এখানে ফাইবার 3টা ফটো দিব, দুইটা একটা ফটো থাকবে খুব রংচং, যেভাবে আমি বানাই নিলাম এখন দেখতে পারতেছেন, এইভাবে থাকবে যেন মানুষের চোখটা খুব সহজে এখানে আসে। আর বাকি দুইটা তো আপনার কাজের উপরে, আপনি কি কাজের উপরে গিগ দিতেছেন ওই গিগের উপরে আপনার ওর ইমেজ থাকবে দুইটা পোর্টফোলিও হিসাবে। সবাই আমরা বুঝতে পারছি এই কিভাবে ডিজাইন করতে হবে, বা ডিজাইন কিভাবে করলে ভালো হয়, বা আমি যে ডিজাইনটা করলাম এটা করতে করাতে কি কি কাজ করা লাগছে আমার, আপনি সবাই বুঝতে পারছেন? জি। জি। তাইলে এখন আমি এটা ডাউনলোড করি, এটা আমি জেপিজি তে ডাউনলোড করব, পিএনজি তে ডাউনলোড করব। যখন আপনার অর্ডার আসবে, ফাইবার যখন অর্ডার আসবে, এই পিএনজি আর জেপিজি আর ইমেজ ইয়ে করা, এসইও করা, এটা কোনো বিষয়ই না। ইমেজ এসইও করলে আসবে, না করলেও আসবে, কিন্তু ইমেজ এসইও করলে একটু ভালো রেসপন্স পাওয়া যায়, এর ইমপ্রেশনটা একটু বেশি হয়। এটা আমি চেক করলাম। হ্যাঁ, আমি দুইটা, একটা পিএনজি একটা জেপিজি তে নিলাম। এখন আমি আমার ডাউনলোড করলাম, এখানে যাব, দেখাই দিই আপনাদেরকে কিভাবে এটা দেখেন। এইটা ছিল পিএনজি, এটা ছিল পিএনজি। পিএনজিটা একটু ভালো আসতেছে, মানটা একটু ভালো আসতেছে, ঠিক আছে? জেপিজিটা এটা ছিল জেপিজি, একটু ফাটতেছে, গোলা গোলা লাগতেছে, এটাও ফাটতেছে, পিএনজিটাও ফাটতেছে, কিন্তু এত গোলা গোলা না।
এত গুলা না, ঠিক আছে। এখন দেখেন এসইও করার জন্য আমরা এখানে যাব প্রপার্টিজ, এখান থেকে ডিটেইলস। এটা ছিল কি, এটা ছিল পিএনজি তে। পিএনজি এটা আমরা কিন্তু কোনো অপশন পাইতেছি না এসইও করার জন্য, ওকে। আর এখানে জেপিজি তে প্রপার্টিজে যাওয়ার পর এখান থেকে ডিটেইলসে যাওয়ার পর আমরা কিন্তু এই যে অপশন পাইতেছি কিভাবে এসইও করব, তার জন্য অপশন দেয়া আছে। এখন এসইওটা আমরা কিভাবে করব, এখানে প্রথমে আমরা দেয়া আছে কি ফেসবুক প্রমোশন। আপনি ফাইবারে যে টাইটেলটা দিবেন ওই টাইটেল আপনি এখানে দিবেন, ঠিক আছে। ওইখানে দেওয়ার পর আপনি নিচে সাবজেক্টেও ওইটাই দিবেন, টাইটেলটা এখানে দিবেন, ফাইবারের যে টাইটেলটা আপনি দিতে চাইতেছেন সাবজেক্টটা ওইটাই দিবেন। রেটিং এখানে 5 স্টার করে দিবেন। ট্যাগ একটা বিষয় দেখেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অর্গানিক প্রমোশন, ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবগুলা এখানে যতগুলা হ্যাশট্যাগ আপনি নিতে পারেন ফাইবার থেকে, বা আমরা যেহেতু বলছিলাম উবার সাজেস্ট আমরা সবাই ইউজ করতে পারি। উবার সাজেস্ট আপনাদেরকে দেখাই দিয়েছিলাম আমি কিভাবে ইউজ করতে হয়। আমরা এখানে যাব উবার সাজেস্টে, বা আমরা কি করতে পারি আমি যদি দেখাই দেই, আমি এইটাও যদি ইউজ করি, এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই, qrtools.io, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা করতে পারি qrtools.io। এখানে আমরা সরাসরি গেলাম, মিউট রাখেন, সরাসরি আমরা গেলাম গুগলে, সরাসরি গুগলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব কি বিষয় নিয়ে আমরা দরকার, কিওয়ার্ড ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন লিখে আমি সার্চ করি। এখানে আমরা অনেক কিওয়ার্ড পাবো, ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিতে পারি। বা আরো ভালো হয় যদি আপনি কি করেন, যদি আপনি উবার সাজেস্ট থেকে নেন, বা আরো ভালো হয় যদি আপনি ফাইবার থেকেই নেন, যেমন এইভাবে এখানে ফেসবুক প্রমোশন লেখা আছে না, এখানে আমরা ফেসবুক প্রমোশন লিখলাম। ফেসবুক প্রমোশন লেখার পরে নিচে কি কি সাজেস্ট করতেছে ওইগুলা ফেসবুক, আপনি ফেসবুক প্রথমে লিখেন, ফেসবুক লেখার পরে এখানে আসতেছে ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক প্রমোশন, ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার, ফেসবুক ভিডিও অ্যাড, ফেসবুক পিক্সেল। এইগুলা নিয়ে আপনি আপনার ইমেজের ট্যাগে দেন, ট্যাগে দিবেন আর কমেন্টে দিবেন, ট্যাগে যা হবে কমেন্টও তা হবে। তারপরে মানে কিওয়ার্ড কিভাবে নিতে হবে বুঝতে পারছি। ফেসবুক লিখে যা আসে এগুলো নিলাম আমরা। ফেসবুক প্রমোশন লিখে কি কি আসলো এইগুলা নিব আমরা। তারপরে ফেসবুক পেজ লিখি, পেজ লিখলাম, পেজ লেখার পর কি আসে ওইটা আমরা নিলাম। মানে আমরা দেখো আমাদের কিওয়ার্ড দরকার, ফেসবুকের কিওয়ার্ড দরকার, ফেসবুকের কিওয়ার্ড না শুধু আপনি এখানে লিখেন পিন্টারেস্ট লিখেন, যেন পিন্টারেস্ট সার্চ করলে আপনার এটা আসে। পিন্টারেস্ট লিখেন, পিন্টারেস্টের এখানে আপনি ক্লিক করেন, আসে না কেন, PINTEREST, পিন্টারেস্ট লিখলে আসবে। পিন্টারেস্ট মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, পিন্টারেস্ট প্রিন্ট, পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার, এসইও প্রমোশন, এই সবগুলা আমরা পাইতেছি। এইভাবে আপনি কিওয়ার্ডগুলো নেবেন, নেওয়ার পরে আপনি ট্যাগ কমেন্ট এখানে রাখবেন। তারপরে আমরা এখানে সাইজটা দেখতে পারতেছি আমাদের কত সাইজ ছিল। তারপরে এইখান থেকে আমরা কি দিব, এইগুলো কিছু লাগবে না, ক্যামেরা কিছু লাগবে না। এই যে ট্যাক্সগুলো যে আছে এই ট্যাক্সগুলোতে আমরা কি করব, আমরা আমাদের ফাইবারের যে লিঙ্কগুলো আছে, ফাইবারের প্রোফাইল লিঙ্কগুলো আমরা এইগুলোতে দিব, প্রোফাইল লিঙ্কগুলো আমরা এইগুলোতে দিব। দেওয়ার পরে একটা একটা করে আমাদেরকে করতে হবে। টাইটেল যে একটা বিষয়, এই টাইটেলে আমরা দিব, অ্যাপ্লাই করব, সাবজেক্টে দিব, অ্যাপ্লাই করব, রেটিং দিব, অ্যাপ্লাই করব, ট্যাগ দিব, অ্যাপ্লাই করব। একটা একটা করে আপনাকে করতে হবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছি আমরা কিভাবে ট্যাগগুলো নিতে হবে। ট্যাগগুলো নেওয়ার পর মনে করেন এটা আমার কি, এটা আমার ফাইবারের লিংক, মনে করেন এটা আমার ফাইবারের লিংক। আমি কি করব,
আমি ট্যাগগুলো যদি এখান থেকে নিয়ে নিই, আর ট্যাগগুলো এখানে নাই, মনে করেন আমি এগুলা নিলাম, এগুলা নেওয়ার পর আমি এগুলা কোথায় রাখলাম, এখান থেকে ট্যাগে রাখলাম, কমেন্টস রাখলাম, আমি অ্যাপ্লাই করি, ওকে দিলাম। আবার এই ফটোতে যাই আমি, আবার ডিটেলস, শুধুমাত্র ট্যাগে নিছে, কমেন্টে নেয় নাই। আবার এখন আমি আবার কি করব, আমি এখান থেকে অ্যাপ্লাই, ওকে, তারপরে আবার প্রপার্টিজ, ডিটেলস, রেটিং 5 স্টার দিলাম, 5 স্টার দিলাম। ফেসবুক প্রমোশন ছিল আমাদের কিটা, ফেসবুক প্রমোশন ছিল আমাদের, মনে করেন গিগ টাইটেলটা এখানে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আবার দেখি প্রপার্টিতে যাব, ডিটেলস এগুলো দেওয়া আছে, ক্যানভা দিয়ে আমরা প্রস্তুত করলাম এটা। তারপরে এখান থেকে আমরা আমাদের গিগের টাইটেল, গিগের না সরি, ফাইবারের প্রোফাইল লিংকটা দিব। তার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, এখানে নিবে না, যত জায়গায় নিবে ঠিক তত জায়গায় আমরা দিব এটা। এইখানে দিলাম, নিবে না, এখানে দিলাম, এখানেও দিলাম, এখানেও দিব। এখান থেকে 4 জায়গায় নেবে, এইখানের মধ্যে থেকে 4 জায়গায় নেবে। অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলেও কিন্তু হবে না, একটা একটা করে অবশ্যই দিতে হবে। ওকে, প্রপার্টিজে যাই, আবার ডিটেলস, এখান থেকে একটাতেও নেয় নাই, এটা দিলাম, এটা নিবে না। আচ্ছা আমি কই পেস্ট করলাম, এটা হয় না, অ্যাপ্লাই, ওকে। এই যে ফাইবার লিংকটা নিয়ে নিচ্ছে, তারপরে এইখানে আবার ফাইবার লিংকটা দিলাম, আবার অ্যাপ্লাই, ওকে। প্রপার্টিজ এইভাবে অ্যাপ্লাই, প্রপার্টিজ আবার ঠিক এইভাবে করতে হবে। এখানে 4টা জায়গায় নেবে, ওকে। প্রপার্টিজ এই, ওকে, তার মানে আমাদের এসইও করা কমপ্লিট। ওকে, এখন আপনি এটা নিঃসন্দেহে আপনার গিগের ইমেজ দিতে পারেন এবং ভালো ইমপ্রেশন আসবে। এটা আমরা এখন ক্রিয়েট করলাম, এটা ছিল পিএনজিটা দেখাই দিই, পিএনজি ছিল এটা। তাহলে সম্পূর্ণ ক্লিয়ার, আমরা সম্পূর্ণ বুঝতে পারছি আজকের ক্লাসে কিভাবে গিগের ইমেজ কাস্টমাইজ করতে হবে, কিভাবে কিওয়ার্ডগুলো নিতে হবে এসইওর জন্য, সম্পূর্ণ বিষয়গুলো আমরা ক্লিয়ার। আর এইভাবে আমরা কাজ যেন করি সবাই, তাইলেই ভালো ইমপ্রেশন আসা চান্স থাকবে। সবাই ভালো থাকবেন, আমরা এই পর্যন্ত ক্লাস রাখলাম, আগামী দিন নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা হবে।